হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি ফাইলটা চেক করে তোমাকে জানাবো, আমি রিপোর্টটা দেখে নিয়ে তোমাকে জানিয়ে দেব। সে খাবারটা টেস্ট করে আমাকে জানাবে, খাবারটা আমি টেস্ট করে তোমাকে জানাচ্ছি। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? বাংলায় যখন আমাদের এরকম অর্থ হয়, তখন আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচারের ব্যবহার করি। কখনো আমরা অর্থ করতে চাই, এটা করে নেওয়ার পরে আমি তোমাকে জানিয়ে দেব, এটা করে আমি তোমাকে জানিয়ে দেব। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো সাবজেক্ট প্লাস উইল লেট ইউ নো, বা উইল লেট হার নো, উইল লেট হিম নো, অর্থাৎ উইল লেট সামওয়ান নো আফটার চেকিং সামথিং। এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তৈরি করব। যখন আমরা অর্থ করতে চাইবো, আমি এটা দেখে নিয়ে জানাচ্ছি, আমি এটা চেক করে নিয়ে জানাচ্ছি। যদি আমি বলি সে ফাইলটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেবে, বা ফাইলটা চেক করে নিয়ে তোমাকে জানাবে, she will let you know after checking the file. She will let you know after checking the file. পরের সেন্টেন্সটা দেখো, আমরা রিপোর্টটা দেখে নিয়ে টিমকে জানিয়ে দেব, বা আমরা রিপোর্টটা চেক করে নিয়ে টিমকে জানিয়ে দেব। We will let the team know after checking the report. We will let the team know after checking the report. দেখো, এখানে আমি চেক করে নেওয়ার পরে টিমকে জানিয়ে দেব, এরকম অর্থেই কিন্তু সেন্টেন্সটাকে তৈরি করছি। কিন্তু বলার সময় আমরা বাংলায় প্রায় বলে থাকি, আমি এটা করে নিয়ে তোমাকে জানিয়ে দেব। যদি আমি বলি আমি রিপোর্টটা চেক করার পরে তোমাকে জানাবো, আমি রিপোর্টটা চেক করার পরে তোমাকে জানিয়ে দেব। I will let you know after checking the report. I will let you know after checking the report. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করছি। এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তখনই তৈরি করব যখন আমরা অর্থ করতে চাইবো, কোনো কিছু করে নিয়ে কোনো কিছু করব, এটা দেখে নিয়ে, এটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেব, অর্থাৎ এটা চেক করার পরে, চেক করা হয়ে গেলে তোমাকে জানিয়ে দেব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলা অর্থ অনেকটা একই রকমই থাকবে, স্ট্রাকচারটা আমরা অন্য ব্যবহার করব। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি, I will check the report and let you know. I will check something and let you know. অর্থাৎ এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। I will check something and let you know. অর্থাৎ আমি কিছু চেক করব এবং তোমাকে জানিয়ে দেব, অর্থাৎ আমি এটা চেক করে, আমি এটা দেখে নিয়ে তোমাকে জানিয়ে দেব। যদি আমি বলি আমি রিপোর্টটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেব, অর্থাৎ আমি রিপোর্টটা চেক করব এবং তোমাকে জানিয়ে দেব। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। আর যখন বলতে হবে তখন আমরা এভাবেই বলি, আমি রিপোর্টটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেব। তো সেন্টেন্সটা কি হবে? I will check the report and let you know. I will check the report and let you know. পরের সেন্টেন্সটা দেখো, সে মেসেজটা দেখে নিয়ে আমাকে জানিয়ে দেবে, বা সে মেসেজটা চেক করে নিয়ে আমাকে জানিয়ে দেবে। She will check the message and let me know. She will check the message and let me know. এবার যদি আমি বলি অনুগ্রহ করে রিপোর্টটা দেখে নিয়ে আমাকে জানাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ চেক দ্য রিপোর্ট অ্যান্ড লেট মি নো। প্লিজ চেক দ্য রিপোর্ট অ্যান্ড লেট মি নো। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা এই ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করছি। আমরা আগের স্ট্রাকচারেও এই ধরনের সেন্টেন্স, এই অর্থে সেন্টেন্স তৈরি করতে পারি, আবার এই স্ট্রাকচারেও সেন্টেন্স আমরা তৈরি করতে পারি একই অর্থে। এবার আমরা দেখব অন্য আর একটা স্ট্রাকচার, যেখানে আমরা একই ধরনের সেন্টেন্স তৈরি করব। স্ট্রাকচারটা দেখো, I will inform you, বা I will inform him, inform her after having checked something. এই স্ট্রাকচারেও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যখন আমরা একই রকম অর্থ করব। আমি এটা চেক করে নিয়ে, বা আমি এটা দেখে নিয়ে তাকে জানিয়ে দেব, তোমাকে জানিয়ে দেব, বা কাউকে জানিয়ে দেব। যদি আমি বলি আমি ফাইলটা চেক করার পরে তোমাকে জানিয়ে দেব, অর্থাৎ আমি ফাইলটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেব। I will inform you after having checked the file. I will inform you after having checked the file. পরের সেন্টেন্সটা দেখো, সে রিপোর্টটা চেক করে নিয়ে, সে রিপোর্টটা দেখে নিয়ে আমাকে জানাবে।
He will inform me after having checked the report. He will inform me after having checked the report. এবার যদি আমি বলি অনুগ্রহ করে নথিগুলো দেখে নিয়ে আমাকে জানাও, অর্থাৎ নথিগুলো চেক করে নিয়ে আমাকে জানাও। Please inform me after having checked the documents. Please inform me after having checked the documents. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। একই অর্থে আমি এটা চেক করে নিয়ে তোমাকে জানিয়ে দেব, সে এটা চেক করে নিয়ে আমাকে জানিয়ে দেবে, বা এটা চেক করে নিয়ে আমাকে জানাও। এই ধরনের অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে খুব সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো once I have checked something I will tell you. Once I have checked something I will tell you. যার অর্থ হলো একবার আমি এটা দেখে নিয়ে তোমাকে বলবো, তোমাকে জানাবো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। দেখো আমরা সব সময় বাংলা বাক্যটার হুবহু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, কিন্তু অর্থটা অনেকটা একই রকম থাকে। আমাদের সবসময় এটা দেখতে হবে যে আমরা যেটা বোঝাতে চাইছি, যেটা বলতে চাইছি, অর্থটা ক্লিয়ার কিনা, অর্থাৎ অর্থটা একই রকম আছে কিনা। তো এরকম বাংলা অর্থে আমরা এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। একবার আমি দেখে নিয়ে তোমাকে বলবো, একবার আমি এটা চেক করে নিয়ে তোমাকে জানাবো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি রিপোর্টটা একবার দেখে নিয়ে তোমাকে বলবো, অর্থাৎ আমি রিপোর্টটা একবার চেক করে নিয়ে তোমাকে জানাবো। সেন্টেন্সটা কি হবে? Once I have checked the report, I will tell you. Once I have checked the report, I will tell you. পরের সেন্টেন্সটা দেখো, সে ইমেলটা একবার দেখে নিয়ে একবার চেক করে নিয়ে তোমাকে বলবে। Once she has checked the email, she will tell you. Once she has checked the email, she will tell you. পরের সেন্টেন্সটা দেখো, আমরা মেসেজটা একবার দেখে নিয়ে একবার চেক করে নিয়ে তাদেরকে জানিয়ে দেব। Once we have checked the message, we will tell them. Once we have checked the message, we will tell them. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা মেসেজটা দেখে নিয়ে আমরা মেসেজটা চেক করে নিয়ে তাদেরকে জানিয়ে দেব। সেন্টেন্সটা কি হবে? Once we have checked the message, we will tell them. Once we have checked the message, we will tell them. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এই অর্থে যে আমি এটা দেখে নিয়ে আমি এটা চেক করে নিয়ে তাদেরকে জানিয়ে দেব, তোমাকে জানিয়ে দেব বা তোমাকে বলে দেব। তো আমার মনে হয় স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো আফটার আ কুইক চেক অফ সামথিং আই উইল গেট ব্যাক টু ইউ। অর্থাৎ ফটাফট একবার চেক করে নিয়ে আফটার আ কুইক চেক অফ সামথিং শি উইল গেট ব্যাক টু ইউ, আই উইল গেট ব্যাক টু ইউ, হি উইল গেট ব্যাক টু ইউ, বা আই উইল গেট ব্যাক টু হিম। এরকম অর্থে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি লিস্টটা একবার দেখে নিয়ে আমরা তাদেরকে জানিয়ে দেব, অর্থাৎ আমরা অর্থ করতে চাইছি লিস্টটা একবার তাড়াতাড়ি চেক করে নিয়ে আমরা তাদেরকে জানিয়ে দেব। সেন্টেন্সটা কি হবে? After a quick check of the list, we will get back to them. After a quick check of the list, we will get back to them. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা কোন অর্থে সেন্টেন্সটাকে তৈরি করছি। আমি এটা দেখে নিয়ে তাদেরকে জানিয়ে দেব। দেখো এখানে গেট ব্যাক টু দেম এটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো আমি তোমার কাছে আসছি, তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি। After a quick check of the list, we will get back to them. After a quick check of the list, we will get back to them. পরের সেন্টেন্সটা দেখো, ফর্মটা একবার চেক করে নিয়ে তিনি ক্লায়েন্টকে জানিয়ে দেবেন। After a quick check of the form, she will get back to the client. After a quick check of the form, she will get back to the client. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। দেখো এই ধরনের অর্থে আমরা এই স্ট্রাকচারটারও ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করতে চাইবো একবার তাড়াতাড়ি দেখে নিয়ে আমি জানিয়ে দিচ্ছি, একবার তাড়াতাড়ি দেখে নিয়ে জানিয়ে দেব। অর্থাৎ আমরা যখন একটা কুইক চেকের কথা বলতে চাই তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি আই উইল ফার্স্ট চেক দ্য রিপোর্ট অ্যান্ড দেন লেট ইউ নো। অর্থাৎ আমি আগে রিপোর্টটা চেক করব, তারপরে আমি তোমাকে জানিয়ে দেব। অর্থাৎ আমি রিপোর্টটা আগে দেখে নিয়ে তোমাকে জানাবো। দেখো অর্থটা অনেকটাই কাছাকাছি। অর্থাৎ এরকমটাই আমরা অর্থ করতে চাইছি আমি এটা দেখে নিয়ে তোমাকে জানাবো, আগে আমি এটা একবার দেখবো তারপর আমি তোমাকে এটা জানিয়ে দেব। তো এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আগে মেসেজটা চেক করবে তারপরে আমাকে জানিয়ে দেবে, অর্থাৎ সে মেসেজটা দেখে নিয়ে মেসেজটা চেক করে নিয়ে আমাকে জানাবে।
She will first check the message and then let me know. She will first check the message and then let me know. যদি আমি বলি তার আগে নথিগুলো চেক করবে, তারপরে আমাদেরকে জানিয়ে দেবে, সেন্টেন্সটা কি হবে? They will first check the documents and then let us know. They will first check the documents and then let us know. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। আমরা এই ধরনের অর্থে এই স্ট্রাকচারটাকেও ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই ধরনের সেন্টেন্স তৈরি করতে। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই ধরনের সেন্টেন্সে, এই ধরনের অর্থে তোমরা যে কোনো একটা স্ট্রাকচারের ব্যবহার করতে পারো। প্রত্যেকটা স্ট্রাকচারের ব্যবহার তোমাদের জেনে রাখা উচিত। বিভিন্ন সময় তোমরা বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্সে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এই ধরনের সেন্টেন্স, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য তোমরা যে কোনো একটা স্ট্রাকচারে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.